হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পলি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগের শুরুতে রয়েছে অনেকগুলো কচু শাক বাবা নিয়ে এসছে, আর এদিকে মা আমাকে সব কচু শাকগুলো কেটে দিয়েছে। আর আমাদের বাড়িতে কিন্তু খোসা শুদ্ধ কচু শাক রান্না হয়, আর এই কচু শাকটা কিন্তু খোসা শুদ্ধ করলে কোনো সমস্যা হয় না। তো আমি সেই কচু শাকগুলোকে যেটা করলাম, মা কী করেছিল, গোটাই ধুয়ে নিয়ে তারপরে কেটে দিয়েছিল। আর আমি এবার নিয়ে নিয়েছি বড় একটা কড়াইয়ের মধ্যে, আর ওপর দিয়ে সামান্য একটু লবণ আমি ছিটিয়ে দিয়েছি। তাতে কি হবে, কচু শাকটা খুব শীঘ্রই ওর ভেতরে যা জল আছে জলটা বেরিয়ে আসবে আর এটা নরম হয়ে যাবে। তো তোমরা দেখতে পেলে এক কড়াই কচু শাক কতটা হয়ে গেছে। তো এবার আমি একটা ফুটো ফুটো গামলার মধ্যে এটাকে নামিয়ে নিচ্ছি, যাতে এর জলটা পুরো ঝরে যায় যতটা সম্ভব। তো তারপর আমি শুকনো কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম কিছুটা গোটা ধনে, গোটা জিরে, তেজপাতা। আমি এটাকে একদম অল্প আছে এটাকে সুন্দরভাবে ভেজে নেব। আর যদি খুব জোর আছে ভেজে নিই, তাহলে ওপরটাই ভাজা হবে, ভেতরগুলো কিন্তু কাঁচা কাঁচা থেকে যাবে। যার জন্য আমি খুব অল্প আছে সুন্দরভাবে টাইম নিয়ে এটাকে ভেজে তুলে নিলাম। এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা তেল, আর আমি এখানে দিয়ে দেবো 4-4টে ইলিশ মাছের মাথা। আমি আগে থেকে রেখে দিয়েছিলাম সাইডে। তো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু পাঁচফোড়ন। এবার ওই 4টে ইলিশ মাছের মাথা, যেটা মাঝখান দিয়ে কেটে নেওয়া ছিল, তো সেই মাথাগুলোকে দিয়ে ভালো করে এগুলোকে ভেজে নেব। তো যখন একটু ভাজা হয়ে আসবে, তখন এর ওপরে দিয়ে দেব কিছুটা লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। লবণটা একটু কমই দিলাম, কারণ যেহেতু কচু শাকে লবণটা দেওয়া ছিল। তো হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে আরও একটু ভাজা করে নেব। তার আগে আমি দিয়ে দিয়েছি এর মধ্যে বেশ কিছুটা কাঁচা লঙ্কা চেরা, আর একটু আগে থেকে বেটে রাখা আদা। তো এটাকে দিয়ে আমি আরও একটু সুন্দর করে ভেজে নিয়ে মাথাগুলো খুন্তির সাহায্যে একটু ভেঙে ভেঙে নিলাম। তাতে এটা কিন্তু ভালো হবে আর কচু শাকের সঙ্গে সুন্দরভাবে মিশে যাবে। তো এটা ভাজা হয়ে যাওয়ার পর আগে থেকে সেদ্ধ করে নেওয়া কচু শাকটা দিয়ে ভালো করে এটাকে আমি এবার নাড়াচাড়া করতে থাকবো। আর এই রান্নাটার মেন সেটা হচ্ছে এই কচু শাকের ভেতরে যে জলটা যাই থাকুক, কচু শাকের তো একটু রস থেকেই যায়। তো এইটা যতক্ষণ আমি জাল দিয়ে শুকোবো, যত শুকোনো হবে ততই কিন্তু এটার স্বাদ বেড়ে যাবে। তো হলুদটা একটু কম হওয়ার কারণে আমি আরেকটু হলুদ দিয়ে দিলাম, আর তার উপরে দিয়ে দিয়েছিলাম কিছুটা লঙ্কার গুঁড়ো। তো এটাকে দিয়ে আমি এটাকে ভালো করে একইভাবে নাড়াচাড়া করতে থাকবো, যাতে কড়াই কোনোভাবে লেগে না যায়। তো এইভাবে অনেকটা টাইম নিয়ে এটাকে করেছিলাম, প্রায় মিনিট 15 আমি এইভাবেই এই কচু শাকটাকে রান্না করেছিলাম। তারপরে আমি শেষে যেটা করলাম, এর উপরে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। কচু শাকে চিনি দিতে হয়, তাহলে স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর আগে থেকে যে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম তোমাদের দেখালাম, সেই মশলাটাকে বেটে নিয়ে এবার আমি এর সঙ্গে মিক্স করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে কচু শাকের, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের একটা দারুণ রেসিপি। আর এই রেসিপিটা দিয়ে একবার ভাত খাওয়া শুরু করলে নিমেষেই এক থালা ভাত কিন্তু শেষ হয়ে যাবে। বিশেষ করে যারা শাক খেতে পছন্দ করো, আর যারা না পছন্দ করো না, তাদেরকেও আমি রিকোয়েস্ট করছি একবার হলে খেয়ে দেখো, দারুণ লাগবে। আর একটা কথা না বললেই নয়, যেসব বন্ধুরা সবসময় আমার ভিডিও দেখে আমাকে সাপোর্ট করো, তোমাদের জানে অনেক ধন্যবাদ। যারা নতুন দেখছো, যদি ভিডিওর কিছু ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিয়ে আমার সঙ্গে থেকো বন্ধুরা। তাতে কি হবে, তোমরা আমার ভিডিওর যে কোনো ভিডিওরই আগেই তোমরা দেখতে পাবে। তো যাই হোক, ভিডিওটা দেখো।